জল ফুটানোই দিয়েছি অবশ্য, ফুটলে ফুটে যাক তারপর কেন জলই হাঁড়িতে দিয়েছি, ভেবেছিলাম হাঁড়িতেই ফুটাবো, তারপরে বললাম না এটার মধ্যেই ছোটটা মেরে দিই। সারা রাত্রি হ্যাঁ একটুখানি চাপো না নুনটা, তাহলে সেই ভিজে দেবো, আর ছালটা দেখতে হবে কেন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি তো। ডালটাকে ফেটাবো, কড়াই করো, নুন পড়বে, আর কি নুন দেবো, নুন থেকে ফুটবে, হ্যাঁ ফুটবে জলে ফোটানো। দাঁড়া দিচ্ছে না, ঝাল লাগছে না, ঠিক আছে তাহলে খেতে পারবে। দিচ্ছে তোমার দিচ্ছে বাবা, দাঁড়াও দিচ্ছে, দেখো এই দিলাম, আগে একবার এতটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ সব ঠিকই আছে। তাহলে আমি অল্প করে সেদ্ধর সময় দিয়েছিলাম। ফোটা ধরেছি, ডালটাকে ফেটি, আবার ওই ডালটাকে আনবো, নুন দেবো, নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমার কি বলে নেড়ে ওই ডালটা পাতা ডালটি দেওয়ার মধ্যে অল্প দেবো, কড়াইতে তেল দেবো, দিয়ে দিয়েছি জলে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জানাবো যে আপনি যদি পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকেন বা আপনি ভাবছেন যে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন এবং তার জন্য যে একটা সমস্ত কিছু বাবা একটু মুখে আগে দিয়ে দাও, নাহলে একটুখানি আমি দিয়ে দাও, ভালো লাগছে বন্ধু, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। একটু চিনি দাও মিশিয়ে, গরম আছে তো, হ্যাঁ চিনি দিয়ে দাও। আর তারপরে এবং তার ছোট্ট করে বলে দিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। শুরুভাবে করি, যখন আপনি ফার্স্ট টাইম পাসপোর্ট অ্যাপ্লাই করবেন আপনারা ভালো করে জানেন পাসপোর্ট অনলাইন থেকে অ্যাপ্লাই করতে হয়। তো পাসপোর্ট অ্যাপ্লাই করার পর আপনারা আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট হবে ডেট থাকবে সেই ডেটে আপনারা পাসপোর্ট আপনারা যে অফিস বের করবেন সেই পাসপোর্ট সেবা থেকে আপনাকে যেতে হবে, গিয়ে সেখানে আপনার ডকুমেন্ট বলতে পাসপোর্ট অফিসে তেমন কিছু ডকুমেন্ট লাগে না, জাস্ট 3-4টে ডকুমেন্ট হয়ে যায়। যেমন আপনার যদি আধার কার্ড থাকে, প্যান কার্ড থাকে, ভোটার কার্ড থাকে, আর যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলে 10th ক্লাস পর্যন্ত যদি পড়াশোনা করে থাকেন তাহলে ক্লাস 10-এর মার্কশিট আর ভোট সার্টিফিকেট, ব্যাস এই 4টে ডকুমেন্ট হলেই আপনার পাসপোর্ট যে অফিস রয়েছে সেবা কেন্দ্র রয়েছে সেখানে এই 4টে ডকুমেন্ট মিলিয়ে দেবে। ওই ডালটাকেও নিয়ে আসি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ব্যাংকের পান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা ব্যাংকের পান তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে হবে। আপনারা যদি NSST
পেনশন পেয়ে থাকেন, অর্থাৎ রাজ্য সরকারের নয় কেন্দ্র সরকারের যদি পেনশন পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে ডিজিটালি লাইফ সার্টিফিকেট বানাতে হবে, যেটা আপনারা বাড়িতে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে সবাইকেই বানাতে পারবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পেনশন পাবলিকের ডিজিটাল সার্টিফিকেট বানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে করে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে ডালের বড়া করবো, ডালের বড়া। এই জন্য উনি প্রতিদিন সেন্সোডাইন ইউজ করতে চান। সেন্সোডাইন দাঁতের ভিতরে গিয়ে নার্ভসকে শান্ত করে। এই না মাত্র 25 টাকায় বেনিফিট মাসিক প্যাক মাত্র 25 টাকায়। রবিবার রাত 9:30টায় জি বাংলা। দেখলি পুলিশের অ্যাক্সিডেন্ট আমার মতে দেবের জীবন শহরের থেকে আলাদা হওয়া উচিত নয়। শহরই তার পরিচয়। বাড়ির বাইরে গিয়ে অন্যদের জন্য কাজ করার থেকে বাড়িতে থেকে পরিবার সঙ্গে সাহায্য করবো। তুমি এই বাড়ির দিদি, তাই সংসারের পুরো দায়িত্ব এখন তোমার। আমাদের রূপসার পুরনো চিন্তাধারার আসলে খুবই আধুনিক, এমনকি আমাদের বাড়িতে নতুন নতুন আইডিয়াস না রূপসারে নিয়ে আসে। আর প্রয়োজন পড়লে রূপসার বাইরে বেরিয়ে সব কাজও করতে পারে আর ঘরের কাজও সামলাতে পারে। না স্যার,
সত্যের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত। আর সত্যি এটাই যে আমি বাড়ির বাইরে গিয়ে কাজ করতে চাই না। আমার শহর আর তার পরিবারে আমার দায়িত্ব। আমি এটাই শিখেছি, শহরের সম্মান বাড়ানোই বিবেক কর্তব্য। ওরা এত সময় নিচ্ছে কেন? কবিরের আব্বু আমাদের ছেলে না যে আমাদের খুশির জন্য শাদি করে নেবে। আসবে এক্ষুনি। এসো এসো, খালেজা এবার আমাকে যেতে হবে। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আল্লাহ হাফিজ। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, আমাদের রুকসারকে হামদান পছন্দ করেছে। পছন্দ কেন হবে না বলো তো? এমন কেউ আছে যে আমাদের পরিবারের সঙ্গে আত্মীয়তা করতে চায়? আপনি কি বলেন নায়ক কাজী সাহেব? কেমন লাগলো ছেলেটিকে? রুকসার জন্য ডেকেছেন? একদম ঠিক। যারা রুকসারকে মিষ্টি মুখ করা। হ্যাঁ, আমি তোমার জন্য খুব খুশি রুকসার। আজ তো কোলাকুলি করতেই হবে। এখন তো হামদানি তোমায় পছন্দ করে নিয়েছে, এবার তো মনোযাত্রীর অপেক্ষা। তারপর তুমি কোথায়, আমি কোথায়, আমি মনে করে দেখো না। এই নিয়ে আমার মনে চায় যে আমি তোমার দায়িত্ব ভালো করে নিব। আর শেষবারের মতো আমি তোমাকে বলছি স্যার, তোমার দায়িত্ব বাড়ির বউকে তোলা। আজ থেকে সত্যি এবার থেকে ফাইনালের অ্যাপ্লিকেশন করবে যেমন অনেক এর ফাইনাল আমার নিজেদের জন্য একটা সময় কাটিয়ে তাই সুগার কন্ট্রোলে আছে তো? আমার মনে আপনি বসা সত্যিকে আমার এনশোর ডায়াবেটিস কেবলের যুবকের সিস্টেমে আছে হাই ফাইবার উচ্চমানের প্রোটিন আর 36 নিউট্রিয়েন্ট যা ব্লাড সুগার সামনে রাখতে সাহায্য করে 4 সপ্তাহে। এনশোর ডায়াবেটিস কেয়ার make it amazing and double red rays clinically proven to fight 7 dental problems. Energy drink partner, Health Energy, special partner, Dr. Seven Flavors Alpha, Capital Dr. Fixing, Quality Dava, and Gandhi Lab Naturals. In association with Gandhi Jelly, Best Garam Masala, and Double Red Ray Fresh Gel, Soka Perfume. ভাজা ধোয়া হয়ে গেছে, আর একটু জল আসলে আর একটু ধুতে হবে। পরে আবার গা হাত ধুয়ে আবার একটু স্নান করে দেখাবো। মুদির কাছে গেলাম, ওখানে মুদি দোকান আছে। বললাম কি 1 নম্বর চাল 145 টাকা, কয় কিলো নেবেন? নিলে তো 1 কিলো নেবো। চলে আসলাম। তারপর আবার জর্সি মাঠের সামনে যেই দোকানটা, সেখানে জিজ্ঞেস করলাম, বললো একদম 140।
বাবা, আর আমাদের বাজারের ভিতরে তো 130 করে নেয়। রমেনদা বলো, এই বলো, খাওয়াতে ভাজাগুলি রেখে তুই তোর ভাজা কেড়ে নিবি, ঝাল ভালো মন্দ, তারপরে ওই ছোটোটার মধ্যে রেখে দিস। এখানেই রাখলে ভালো হবে, কেননা পাখা চলবে তো টানা হয়ে যাবে, টানা হয়ে যাবে। যাই হোক, করি টিভিটা বন্ধ করে দিই। কে আবার মেন থেকে বন্ধ করবে, এমনিতেই বাবা অসুবিধা হচ্ছে, চালাতে পারি না টিভিটা, বেগুনি ধরেছে, টিভিটা চালাতে পারছি না। আলাদা এতে রাখতে হবে এই চালটা। রমেন্দ্র দোকানে 55 করে আতপ চাল, সারা মোটকা চাল আগে নিয়েছিল 32 টাকা করে, মাম্পি নিয়েছিল 55। সারা ভালো বুঝে নিতে গেলাম, দাম বললাম কত, জিজ্ঞেস করলাম না, আমি জানি 32ই নেবে। ও বাবা, এই দিয়ে কি বলে, ও পাখাটা একটু চালিয়ে দিও তো, জায়গাটা শুকিয়ে যাবে, কেন স্যাঁতস্যাঁতে হয়েছে। এগুলো পরে করব, মিক্সার টিক্সারগুলি সব এই ডাল ডুল ভিজিয়ে সকালেই ভিজিয়ে রেখেছিলাম, ডাল ফালগুলি সমস্ত এই ঘষে মেজে করে দিলাম। পরে মিক্সার উঠাচ্ছি, আমি স্নান করে এসে উঠাচ্ছি, ভিডিওটা করি। যাই, চাও খেয়ে বাসন ধুয়ে নিয়েছি, পরে কালো জিরা ঢালবো। কালো জিরা নেই এতে, কি বলে, চলো বন্ধুরা, অবশ্য আসছি স্নান করে। আজকে তো তখনই ধূপকাঠিও দিয়ে নিয়ে এসছি বাজার থেকে, বাইরের থেকে হয়নি আর ধূপকাঠি দেওয়া, কোনো রকমের স্নান করেই রান্নার দিকে দৌড়ছি। ওই একটু মুগ ডাল আর বড়া হলো, আসল বড়া দিয়ে সব গরম গরম খেলো, অম্বল হচ্ছে। ওই পাউরুটি খেয়েছি না, অম্বল হচ্ছে। ঘন্টুরে, ঘন্টু বাবু, ঘন্টু শোনো, পাউরুটি খেয়েছি, অম্বল এসে করবো। ভাবছি এখন চুল ভিজাবো না এ করবো, অবশ্য চুল ভিজালে পাখার হাওয়াতে বসবো, হয়ে যাবে, শুকিয়ে যাবে মাথা তালে ঘুরায়, চুল না ভিজালে। পরে এসে কালো জিরাটা ঢালছি, নাহিয়ে আসি আগে। ভাজা নিয়ে তুই গ্যাসের উপরেই রাখিস, অবশ্যই টেবিলেও এখন টিকটিকি ঘোরে টেবিলে। বাপ্পা বল, মা দেখো টিকটিকি, বাচ্চা টিকটিকি। হ্যাঁ, ওই আমি তো রাত্রিবেলা পুছেই দিই, যা থাকে আমি পুছে, এখনো পুছে ভাত। আর টিকটিকি খাবার খাবারও ঢেকে রাখবি, কেন গ্যাসের ওখানেও হয় ছোট ছোট তেল চাপড়া, ঠিক আছে। রাত 9:30 দেখুন আনন্দে। রাত 10:15 দেখুন পিঠি ছড়া। 6 জুন দেখুন সুপার হিট শুক্রবার জি বাংলা এইচডিতে। ফ্রান্সের সেরা মঞ্চে পাপি লাহিড়ী স্পেশাল পর্বে অনবদ্য অনুষ্ঠান। রবিবার রাত 9:30 জি বাংলা এইচডিতে। টাইটেল স্পন্সর সানরাইজ।
স্বাদ জমাটি মশলা খাঁটি co-powered by Asian Paints Apex Ultima Protein lamination paint যার সমর্থনে আছে Craven Crown Beauty Drain. Refresh your feelings. Nutrella soya chunks naturally soft and chemical free. And Dove hair mask reverses 3 years of damage. Jewelry partner LPG Jewelers. আপনার সাজে আমরা সাজি. Special partner Prawn Patata Biscuit. Chips or biscuit. Taste it to know it. Sunday Hope Monday. Dean How every day. And Adi Dhakeshwari Bhattachalay. ছেড়ে দিলাম আর জলও নেই আবার ভালো লাগে 22 জুন রাত 8:30 ডাকাত আর পুলিশের চ্যালেঞ্জের খেলা। বাংলা টেলিভিশনে প্রথমবার আর মানুষের ভালোবাসে ডাকাতি করতে বছরের সেরা ব্লকবাস্টার সিনেমা বহুরূপী। কোথাও সে রত্ন, কোথাও সে এক্লাস, সে বহুরূপী। জুন রবিবার রাত 8:30 জি বাংলা এইচডিতে। আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেটিভ জি বাংলা রান্নাঘর পাওয়ার বাই ডক্টর সাইড কুকিং অয়েল স্পেশাল পার্টনার লাল বাবা রাইস আমাদের সঙ্গে রয়েছে সমাজপিতা আমরা রাঁধছি আদরাকি মুরগি আচ্ছা দেখো সে তো কি না আর পুরো কাঁচা লঙ্কা দেবো আদা রস আদরাকি মুরগির আদা রস যাতে আদার ফ্লেভারটা একটু ভালো হয়। তুমি এইসব রান্না শিখলে কার কাছে? আমার খুব ভালো লাগে রান্না করতে। এর আগে থেকে আমার মা তো আজকে শিখেছি, বিয়ের পরে শাশুড়ি মার কাছে প্রচুর শিখেছি। আমি তো প্যাশনেটলি রান্না করি, চেম্বার থাকি তোদের কাছে তো থাকুন রান্না করে আমার একটা মানে স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার রান্না। এবার পড়ে গেল চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমাদের সঙ্গে সবাই ভালো রান্না করে, শাশুড়ি মা আছে, হাজবেন্ডটা খুবই ভালো রান্না করে। মোটামুটি সবাই রান্না ভালো, বেশি খেতেও ভালো, খেতেও খুব ভালো পাচ্ছি। এখন তারা কিছু করবে না, মিশিয়ে দিয়ে ভালো হয়ে যাবে। আর নামানোর আগে ইনগ্রিডিয়েন্টস আছে তাহলে চট জলদি হয়ে যাবে, টাইমও লাগবে না। আর খুব কম মশলা, তেল দিয়েও এবার একটু ঢাকা দেবো। এটা ঢাকা দিলে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। ঢাকা দিয়ে দিলাম। আদার গুণাগুণ তো করলাম। আসলে এই সময় তো আমাদের মেয়েদের স্পেশালি মানে গরমের মধ্যে প্রচুর কিন্তু হয়, বাধা বেঁধে যায়। এই সময় কিছু করা উচিত। মেয়েদেরকে এগুলো মেইন রেসপন্সিবল থাকে তো আমাদের পেট না। মেইন হচ্ছে ফার্স্টে এই গরমে তো যেটা মেন দরকার প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক। যত আপনি ফ্লুইড ইনটেক করবেন ততটি ওয়াশ আউট হয়ে যাবে। কারণ চেম্বারে দেখেছি টিনেজ মেয়েদের পলিউশন থাকে হচ্ছে কিন্তু এই যে বাইরের সব ফাস্টফুড জাঙ্ক ফুড ইয়ে করে দেখছি তো এতদিন চেম্বারে প্রচুর পলিউশনটাই হচ্ছে লিভার মেন যেটা প্রবলেম। ভাগ্য ভালো আসলাম বলে স্টপ করতে পারলাম ভিডিওটা। স্নান করতে গেছিলাম, জল নেই, ওই জন্য এসে বসে গেলাম। যাই হোক একটু জমক জল ঢেলে নিই ব্যাস। যাই হোক বন্ধুরা একে এসে একটু ধূপকাঠি দেবো ভাবছি, বন্ধ করে দিই। চলো ধূপকাঠিটা ধরিয়ে নিই, ধূপকাঠিটা ধরাই পাখা। চলো বন্ধুরা ঠাকুরকে দিয়ে দিই ধূপকাঠি, হয়ে গেছে সব কাজ। হ্যাঁ গণেশ দাদাকে ছিঁড়ে দিচ্ছে। গণেশ দাদাটাকে আজকেকার গণেশ দাদা 10 বছর হয়ে গেল। গণেশ দাদার 10 বছর হয়ে গেল। গণেশ দাদা ওই ছোট নন্টে বাবু, গপু সোনা, শিব বাবা সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। তখন আমাকে বলছে আমি তুমি আমি তো আমার কাছে তো পয়সা নেই, বলছে তুমি পয়সা নিয়ে আসো নি ইন্ডিয়া থেকে। না আমি তো জানি তোর বাবা পাকে নিয়ে দিয়েছি, আমি তো পয়সা চিনি না, বাড়িতে তোমাকে কাছে ফেলে রেখে আমি চলে যাবো। আমি কোথায় চলে যাবি? তুমি দেখো তুমি বিউরো নিয়ে আসো নি কেন? তারপর দিন থেকে ওকে স্কুলে যখন ওর মার সঙ্গে ওর মার ব্যাগ থেকে আমি বিউরো চুরি করতাম। তাহলে আপনাকে ফেলে রেখে চলে যাবে, দিয়ে নিয়ে আমার নাতিকে দেয় বিউরোটা। ওকে দেয় ওই ক্যাডবেরি কিনতে, এটা কিনতে। বয়স কত হলো দিদা? বয়স তো চুই চুই না হলেও 70 হবে, কিন্তু মনের বয়স কম। শুধু একটু প্রেশারের ওষুধ খাই আর এখন একটু কোলেস্ট্রল
চলছে, খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই কোলেস্টেরল কমে যাবে। আর এই ব্যাকওয়ার্ড ওয়াকিংটা করবেন, যেটা কাঞ্চনী দেখালো। কালকে যেমন আমাদের একটা অন্নপ্রাশনে নেমন্তন্ন ছিল, সবাই দেখি মটর খাচ্ছে, আমি তাকেই চলে এলাম। আর তোমাকে দেখি আজ আমি রচনা কি খাই না, সব খাই। আমি এমনও দেখেছি রাত্রিবেলা না খেয়ে শুয়েছি, মা যাচ্ছে খিদে পাচ্ছে, উঠে আমার 4-5টা বিস্কুট খেয়ে জল খেতে হয়েছিল। এমনও হয়েছে আমার। আমি দেখি তো রচনা নামে যে রাজার কিনা, তার জন্য তো সন্ধ্যে 6টার পরে খাওয়া যাবে না, ওইটা পাচ্ছি না, ওটাই তো করতে হবে, তবেই তো রচনার মতো হতে পারবে। আর আমার বৌমা তো একেবারে দুর্ধর্ষ রান্না করে, রান্না করছে আপনি খাচ্ছেন। চলো বন্ধুরা, ধূপকাঠি দিয়ে দিই। সব কাজ সমাপ্ত হয়ে গেল, এবার রাত্রিরের হবে, আবার রাত্রিরের হবে। কালকে একটা খালি আছে, জল আসলে ভরবে। আজকে তো দেখি জল আসলো না আজকে। ভাত খেয়েছিস রে? সমাপ্ত এবার হলো, জল আসলে একটা বালতি ভরবে, জলটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকো বাবুরা, বন্ধুরা, সবাই ভালো থাকো। সব ধূপকাঠি দেওয়া হয়ে গেল। চলো আপনার সম্বন্ধে একটু শুনি। আমার 2 মেয়ে, কিন্তু আমার পরিবার ভীষণ বড়। বাপের বাড়িতেও 9 জন ভাই বোন, শ্বশুর বাড়িতেও 9 জন। কাজে কাজে আবার পরে আসবো রাত্রিরে। হ্যাঁ।